নবী হয় আতলারির ইশারায় তুমি নামবে না, তুমি নামবে না, তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়াবো না, তুমি নামবে না, এটা মানা হনউনদ্দে। আবু বকর যখন নিচে নেমে যায়, আমার নবী গিয়ে মুসল্লায় দাঁড়িয়ে যায়। গোটা সাহাবীদের, মসজিদের সাহাবীদের ইমাম ছিলেন আবু বকর। এখন ইমাম দুইজন হয়ে গেল, আবু বকরের ইমাম রসুল। সমস্ত সাহাবীদের ইমাম আবু বকর। বাকি নামাজ আমার নবী পড়ালেন, 2 রাকাত নবী পড়াই দিলেন, সালাম ফিরালেন। আমার নবী তো বললেন না, এটা বুখারী শরীফের হাদিস। এই সাহাবীরা আমাকে দেখে, তোমরা আমার দিকে দেখেছো কেন, তালি মেরেছো কেন, শীষ দিয়েছো কেন? এ আবু বকর, নামাজের ভিতর আমাকে সম্মান করেছো কেন? কারো নামাজ হয় নাই, আবার পড়ো, এ কথা নবী বলেন নাই। নবী বলছেন যে আবু বকর লে, আমি এসে গিয়েছি, আসবো না বলেছিলাম, আমাকে দেখে সবাই তালি মেরেছে, শীষ দিয়েছে, তুমিও তো নামাজের মধ্যে আমাকে দেখে জায়গা ছেড়ে দিলে, আমি তোমাকে নিষেধ করলাম জায়গা ছাড়ো না, আমি নামাজ পড়াবো না, তুমি আমার হুকুম না মেনে জায়গা ছেড়ে দিলে, আমাকে নামাজ পড়াতে হলো। কারণ কি, কেন জায়গা ছাড়লে? আবু বকর কি মজবুত জবাব দিয়েছেন, ইমানি জবাব দিয়েছেন, প্রেমের জবাব দিয়েছেন, আশেকের জবাব দিয়েছেন, গোলামের জবাব দিয়েছেন, সুফিয়ানা জবাব দিয়েছেন, জজবানা জবাব দিয়েছেন, ইমানি জবাব দিয়েছেন, গোলামানা জবাব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মা ইয়ামবাগি লিবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলে আবু বকরের কোনো অধিকার নেই আপনাকে পিছ দিয়ে নামাজের ইমামতি করার। আপনি আসবেন না বলেছেন, এই জন্য আপনার জায়গায় আমি দাঁড়িয়ে গিয়েছি। যে আপনি যখন এসেই গিয়েছেন, এখন আমার ইমামতি ক্যান্সেল হয়ে গিয়েছে, আমি যার ইমামত তার হাতে তুলে দিয়েছি। এটার নাম নামাজ। যে নামাজের ভিতর নবীর জিকির আছে। আর নবীর নামাজ উত্তম, নবীর খেয়াল উত্তম, গরু গাদার খেয়াল উত্তম বলো, এগুলোর নাম কি হাবি? কে হাবি?